হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভাইরাল ট্রিক্স। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা ট্রিক শিখে নেব, যেটা আমাদের কম্পিটিশন পরীক্ষায় খুব কাজে আসবে। এখানে বলা আছে কোনো সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে যদি 5 ভাগশেষ থাকে, তবে ওই সংখ্যার বর্গকে 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে। কোন একটা সংখ্যা, তাকে যদি 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে ভাগ করি, তার ভাগশেষ থাকছে 3। যে সংখ্যাটাকে ভাগ করেছিলাম তাকে বর্গ করে দিলাম, তারপরে যদি 5 দিয়ে ভাগ করি, কত ভাগশেষ থাকবে সেটা আমাদেরকে বের করতে হবে। এখানে ট্রিক্স ব্যবহার করে করব, খুব সহজে আমরা এটা করতে পারবো। এখানে আমি মনে করে নিচ্ছি সংখ্যাটা n, n কে ভাগ করছি 5 দিয়ে। 5 দিয়ে যদি ভাগ করি তখন ভাগশেষ থাকছে কত? 3। আচ্ছা, এরপরে বলেছে যদি n স্কয়ার কে ভাগ করা হয় 5 দিয়ে, তাহলে এই ক্ষেত্রে ভাগশেষ কত থাকবে এটা আমাদেরকে বের করতে হবে। এখানে এই কথাটা মনে রাখতে হবে যে এখান থেকে এখানে যে প্রক্রিয়া অ্যাপ্লাই করা হবে, এখানেও সেই প্রক্রিয়া অ্যাপ্লাই করা হবে। অর্থাৎ এখানে কি হয়েছে, এখান থেকে এখানে যখন এসেছে কি করা হয়েছে? বর্গ করা হয়েছে, স্কয়ার করা হয়েছে। ঠিক আছে, এখান থেকে যখন এখানে n ছিল, এখানে n স্কয়ার করা হয়েছে, মানে কি করা হয়েছে? বর্গ করা হয়েছে এখানে। ঠিক আছে, এখানে যেহেতু বর্গ করা হয়েছে, তাহলে কি করতে হবে? এই যে ভাগশেষটা আছে, সেই ভাগশেষটা আমাদেরকে বর্গ করতে হবে। তাহলে 3 এর বর্গ কত হয়? 9। এই 9টাকে আমরা ভাগ করব 5 দিয়ে। 9টাকে ভাগ করব 5 দিয়ে, তাতে যত ভাগশেষ থাকবে সেইটা হবে আমাদের উত্তর। অর্থাৎ 9 কে যদি 5 দিয়ে ভাগ করি, এখানে ভাগশেষ কত থাকবে? 4 থাকবে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 4। কি বললাম, ব্যাপারটা বোঝা গেল? প্রথমে আমরা কি করেছি, n কে 5 দিয়ে ভাগ করেছি, ভাগশেষ রয়েছে 3। এবারে n স্কয়ার কে ভাগ করব 5 দিয়ে। যেহেতু nটা n স্কয়ার হয়েছে, বর্গ করা হয়েছে, তাহলে এক্ষেত্রে এই যে ভাগশেষটা সেটাকে আমরা বর্গ করব। বর্গ করলে কত হচ্ছে? 9। 9টাকে এবারে 5 দিয়ে ভাগ করব। ভাগ করতে গিয়ে দেখা যাচ্ছে ভাগশেষ থাকছে 4, অর্থাৎ আমাদের এখানে সঠিক উত্তর হবে 4। ঠিক আছে, যদি বুঝতে পেরে না থাকো তাহলে আমি আরো একটা করে দেখাচ্ছি, আশা করি সবাই বুঝতে পেরে যাবে। এখানে বলা আছে যে কোন সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 2 থাকে, 2 ভাগশেষ থাকে, তবে ওই সংখ্যার বর্গকে 5 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকে। তাহলে এখানে যেটা করব, আমরা কি করব না, প্রথমে দেখছি যে মনে করছি সংখ্যাটা হচ্ছে n, n কে ভাগ করছি 5 দিয়ে, সেক্ষেত্রে আমাদের ভাগশেষ থাকছে আমাদের কত? 2। এরপরে যেটা করব কি, n স্কয়ার কে ভাগ করব 5 দিয়ে। এই ভাগটায় ভাগশেষ জানার জন্য কি করতে হবে, এখান থেকে এখানে যখন আসি তখন কি হয়েছে? এখানে বর্গ করা হয়েছে। এখানে যেহেতু বর্গ করা হয়েছে, আমি ভাগশেষটারও বর্গ করব। তাহলে কি করব না, 2 ছিল ভাগশেষ, তার বর্গ করব, দিয়ে তাকে 5 দিয়ে ভাগ করব। বর্গ করলে 2 এর কত হয়? 4। 4 কে যদি 5 দিয়ে ভাগ করি, 4 কে তো 5 দিয়ে ভাগ করা যায় না ভাগশেষ বের করতে গেলে, তো সেক্ষেত্রে আমাদের ভাগশেষ হবে 4ই। অর্থাৎ এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের ভাগশেষ হবে 4। ঠিক আছে, আশা করি এবার সবাই বুঝতে পেরে গেছো। যদি বুঝতে পেরে গেছো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দাও।